বদ্ধ করবে জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার কারণ একটুখানি আরেকটুখানি সামনে আসলে আমি বুঝাতে পারবো এই কথার কারণটা কি জন্য আমি এই কথাটা তুললাম। যে তৎকালীন জামানায় আরবের মানুষরা রাসূলুল্লাহকে মেরেছে, মারার পরেও তাদের আমানতের মালগুলো পূর্ণাঙ্গ বুঝে দিয়েছেন। আরেকবার বলুন। তায়েববাসীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছে, রক্তগুলো জমে রাসূলের পা পর্যন্ত পৌঁছে গেছে। এরপরেও দয়ার রাসূল হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ক্ষমার আদর্শ দেখিয়েছেন। আর একটু চিল্লে হবে না সুবহানাল্লাহ? ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা মনে রাখতে হবে, এরপরেও আমাদের আদর্শই হবে, আমাদের আদর্শ হবে সমাজে ভালো কাজ করা না খারাপ কাজ করা। বাবা একটু চিল্লে বলেন। যদি কেউ বিরোধিতা করে, যদি কেউ বিরোধিতা করে তার মানে এই নয় যে যদি হিংসুক্ত মনোভাবের কিছু মানুষ থাকে নিশ্চিত তাদেরকে বোঝানো। আজকেই আপনারা অবাক হয়ে যাবেন, এই জায়গাটায় আজকে দীর্ঘ 8 বছর ধরে মাদ্রাসা দেখছেন না ক্রম অনুসারে দায়িত্ব পেলেছে, দায়িত্ব ভাগ হয়েছে। তবে কিছু মানুষ কাজ করত, আলহামদুলিল্লাহ তারাও আজ আছে। কিছু মানুষ কাজ করেছে, তারা প্রাণ চেষ্টা করেছে, তাদেরও প্রতিদান আল্লাহ দেবে, তাদের প্রতিদানও আল্লাহ দেবে, আল্লাহ দেবেন। কারণ মহান আল্লাহ বলেছেন, ও বান্দা বান্দি মনে রাখো, ও বান্দা বান্দি জেনে রাখো, আমি মহান আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি রব তোমাদেরকে জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে ভালো কাজ করার প্রতিদান আমি আল্লাহ দিয়ে দেব। জোরে বলুন। তবে তারা ভালো কাজ করেছে, প্রতিদান বুঝে আল্লাহর কাছ থেকে নেবে। তবে কথাটা এটা যে আজকের দিনেও আমি দেখতে পেলাম যে দিনও মানে একজন এসে ওখানে আগরবাতি আর ধূপবাতি দিয়েছে। ভাই তার মানে নিশ্চিত ভাবে বোঝা যায় এরা সমাজের দুষ্কৃতি করার মানুষ, নিশ্চিত ভাবে এরা সমাজে ফিতনা ছড়ানোর মানুষ, নিশ্চিত ভাবে এরা কোরআন হাদিসের বিরোধী মানুষ, যারা মুসলমানের নাম করে, মুসলমানের সাইনবোর্ড নাই, এরপরেও তারা কিভাবে এখানে আগরবাতি দিতে পারে, ধূপবাতি দিতে পারে। আল্লাহর বান্দা, কোরআনে তো মহান আল্লাহ জানিয়েছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এরপরেও কি বলবেন যে এই জায়গায় আগরবাতি আর ধূপবাতি এখনো দেওয়া যাবে? এখনো কি বলবেন আগরবাতি আর ধূপবাতি দেওয়া যাবে? আল্লাহর বান্দা, ও মুসলমান ঘরের সন্তান, কিয়ামতের ভয় একদম লাগে না? হাসরের ভয় একদম লাগে না? কি করছো? দ্বীনি ইদারা যেখানে কোরআনের তালিম হচ্ছে, যেখানে হাদিসের তালিম হচ্ছে, সেই জায়গায় এসে শিরক করবে, সেই জায়গায় এসে আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করবে। আর আমরা ঈমানদার মুসলমান, আমরা মেনে নিতে পারবো? বাবু মেনে নেওয়া সম্ভব? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসী বান্দাগণ, তোমরা উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণই ঢোকো। ইসলামের ভিতরে ঢুকতে গেলে এই কাজগুলোর বিরোধিতা করতে হবে এবং মন থেকে এদেরকে ঘৃণা করতে হবে। কি সর্বনাশ! আমি নাড়াইনি, আপনারা যদি দেখতে চান দেখতে পারবেন। ওখানে দিয়ে গেছে ভাত, গোশত, কিছু বাতাসা দিয়ে গেছে, কিছু ইসলাম বিরোধী কাজ কর্ম ওখানে করে এসেছে। তাও ভাই শুধু মুসলমানরা নয়, এই হিন্দু ভাই তথা আমাদের পার্শ্ববর্তী, তাদের সঙ্গে আমাদের কোনো ঝামেলা নেই, তাদের সঙ্গে আমাদের কোনো আত্মকলহ নেই, দ্বন্দ্ব নেই, কিন্তু তাদেরকে নিয়ে এসে এই রকম একটা কাজ করা নিশ্চিতভাবে দ্বীনি ইদারায় ঠিক বলবেন না ভুল বলবেন? একটু চিল্লে বলেন, ঠিক বলবেন না ভুল বলবেন? নিশ্চিতভাবে এটার প্রতিবাদ আমাদের সকলের মন থেকে করতে হবে। শুধু নাজিমউদ্দিন একা বলবে আর নাজিমউদ্দিন শুধু একা সামনে যাবে, এটা করলে চলবে না।